ঈদ মোবারক, ঈদ মোবারক। প্রবাস থেকে বাংলাদেশের বা অন্যান্য যে দেশ থেকে দেখতেছেন না কেন সবাইকে জানাই ঈদের অনেক অনেক শুভেচ্ছা। জার্মানিতে আমাদের প্রথম ঈদ, ঈদের সকালের জন্য কি কি রান্না করলাম চলুন দেখা যাক। তো সাজাল্লা বাবা বললো যে একটু সেমাই রান্না করতে আর পায়েস রান্না করতে। তো পাশাপাশি যেহেতু দুইটা মিষ্টি আইটেম হয়ে যাবে, তো আমি একটু স্প্যাগেটি রান্না করব আর সাজাল্লা বাবা একটা কেক বানিয়েছিল। তো আমি পায়েসের জন্য প্রথম পরিমাণ মতো চিনি দিয়ে একটু ক্যারামেল করে দেন দুধগুলি অ্যাড করে দিব। তো মিষ্টি খাবারটা আমাদের বাসায় তেমন পছন্দ করে না বললেই চলে। তো প্রথম ঈদের দিন আবার একটু মিষ্টি না হলেই না। তো সাজেল তো একদমই খায় না, তো আজানও খায় না ওর বাবা, আর আমি একদমই পরিমাণে কম খাই, আমারও মিষ্টি তেমন পছন্দ না, কিন্তু না রান্না করলেও ভালো লাগে না। তো পাশের আরেকটা চুলায়ও আমি সেমভাবে হালকা ক্যারামেল করে ওইটাও জ্বালার জন্য বসিয়ে দিয়েছি, সেমাই রান্না করব। তো বাংলাদেশের কথা খুবই মনে পড়তেছে, বাংলাদেশের সবার কথা খুবই মনে পড়তেছে। তো দেখা যাচ্ছে যে ঈদের আগের দিন আমার ম্যাক্সিমাম ঈদগুলি আমার শ্বশুর বাড়িতে করা হয়। তো ঈদের আগের দিনই দেখা যাচ্ছে যেমন ননদরা চলে আসে, সবাই একসাথে কাটাকুটা করা। আর এখানে তো কুরবানির কোনো সিস্টেম নেই, তো দেশে সবাই গরু নিয়ে ব্যস্ত, গরু নিয়ে আনন্দ করতেছে। তো এখানে আমরা প্রবাসে ঈদ কি জিনিস বোঝাই যায় না, এরকম একটা ব্যাপার। যার বাসায় শেষে, আর এখানে তো বাঙালি খুবই কম। তো দুইটা ফ্যামিলি আছে, একটা ফ্যামিলি অলরেডি বাংলাদেশ ঈদ করতে চলে গিয়েছে, তো আরেকটা ভাবিরা আছে। তো শ্যামল ভাইদের বাসায় ঈদের দিন আমাদের দাওয়াতও আছে, ইনশাল্লাহ সেই ব্লগটা আপনাদের সাথে শেয়ার করব। তো বাংলাদেশে আমাদের গরু কিনা হয়ে গিয়েছে। তো সাজেলের মন অনেক খারাপ, যেমন খুশি গরু কেনাতে তেমনই খুব মন খারাপ যে সে গরু কিনতে যেতে পারেনি। তার এক কথা, আমরা কেন এত তাড়াতাড়ি চলে আসলাম, ঈদটা করে আসলে ভালো হতো। ছেলে মানুষের তো এই একটাই আনন্দ, কুরবানির ঈদে সে হাটে যাবে, হাটে যেয়ে গরু কিনবে। তো যেহেতু এখন বড় হয়ে গিয়েছে, তো গত 2 বছর যাবত ওর দাদু বেশ সাথে হাটে যায় গরু কেনার জন্য। আগে যখন ছোট ছিল তখনও দাদুভাই যে দেখিয়ে নিয়ে আসতো, কিন্তু লাস্ট 2 বছর যাবত ও 3-4-5 দিন আগে থেকে একদম পাগল করে ফেলে, দাদুভাই চলো হাটে যাই গরু কিনবো কবে, গরু পছন্দ করা, গরু দামাদামি করা। তো এগুলি খুব ও খুবই মিস করতেছে। তো বলতেছিল যে সামনের বছর আমি বাংলাদেশে যাবই ঈদ করার জন্য। তো আজকে ঈদের দিন সাজেলের বাবা তাও কাজ আছে। তো প্রবাসটাই এরকম, আমরা মা ছেলে 3 জন সকাল থেকে, ঈদের দিন সকাল থেকেই বাসায়, দুপুরের দিকে ভাবিদের বাসায় যাব। একা বাসায়ও তেমনভাবে ভালো লাগতেছিল না। তো সকালবেলা আমরা নামাজও পড়ে আসছি, জামাতে ফার্স্ট টাইম জামাতে নামাজ পড়লাম, তো সেটাও আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। তো সকালে কি রান্না করলাম সেটা একটু ছোট্ট করে শেয়ার করে নিই। তো এটা সেমাইটা ঠান্ডা হয়ে গিয়েছে, দেন আমি একটা সার্ভিং ডিশে বেড়ে নিয়েছি। এখন উপর থেকে কিছু বাদাম দিয়ে দিব, এখানে কাজু বাদাম, পেস্তা বাদাম, তারপরে আরেকটা আইটেমের বাদাম ছিল। তো যাই হোক, তো তারপরে আমি পায়েসগুলিকেও বেড়ে নিব। তো সাজালের বাবা বলেছে পায়েসটা যাতে একটু ঘন ঘন হয়, তো আমি অনেক জাল করে ঘন করে নিয়েছি। তো পায়েসও রেডি হয়ে গিয়েছে। তো এদিকে আমি মাংস পাস্তার জন্য স্প্যাগেটিটা যে রান্না করব সেটারও মাংসটাও আমি রান্না করে নিয়েছি, জাস্ট মিক্স করার পালা। তো ওইগুলিকে ঠান্ডা করতে দিয়েছি, আর এদিকে স্প্যাগেটির মাংসটা রান্না হয়ে গিয়েছে। এখন এই তো মিক্স করে নিয়েছি, তো দেন সার্ভ করার পালা। তো যাই হোক, আজকে ছোট্ট একটা ঈদের সকালের ভিডিও, আশা করি আপনাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আর ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো। আর কেকটা সাজেলের বাবা বানিয়েছে। তো যাই হোক, সবাইকে আবারও ঈদ মোবারক জানাচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।